সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে হিসোনিয়াম এই ইনজেকশনটি নিয়ে। এই হিসোনিয়াম ইনজেকশনে রয়েছে টাইমোনিয়াম মিথাইল সালফেট INN। এই ইনজেকশনটি আমরা কোন কোন রোগের জন্য ব্যবহার করে থাকি, পূর্ব সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভ অবস্থায় ও স্তন্যকালে ব্যবহার করা যাবে কিনা, সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা এখন শুরু করি। হিসোনিয়াম টাইমোনিয়াম মিথাইল সালফেট INN গঠন হিসোনিয়াম ইনজেকশন IMIV প্রতি অ্যাম্পল 2 মিলি আছে টাইমোনিয়াম মিথাইল সালফেট INN 5 মিলিগ্রাম। ফার্মাকোলজি এটি দুর্বলভাবে ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়। মুখে সেবনকৃত মাত্রা শতকরা 15 থেকে 25 ভাগ। এই ওষুধের আয়ুর্ধ 3 ঘন্টা। এটি দ্রুত বৃক্কীয় পথে এবং পিত্তনালীর মাধ্যমে নিষ্কাশিত হয়। নির্দেশনা: এটি গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ডায়রিয়া, আমাশয়, পিত্তনালীর ব্যথা, এন্টেরোকোলাইটিস, পিত্তনালীর প্রদাহ, গৃহদান্ত্রের রোগ, মূত্রথলির মৃদু প্রদাহে নির্দেশিত। পক্টরসের চিকিৎসায় এটি অত্যন্ত কার্যকর। মাত্রা এবং সেবনবিধি: হিসোনিয়াম ইনজেকশন IMIV এই ওষুধের মাত্রা হচ্ছে 5 মিলিগ্রাম। একটি অ্যাম্পল দিনে 3 বার ইন্টারমাস্কুলার অথবা স্লো ইন্টারভেনাস রুটে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। বিরূপ নির্দেশনা: নিম্নলিখিত রোগের ক্ষেত্রে এই ওষুধ বিরূপ নির্দেশিত: গ্লুকোমা, প্রোটেক্টেড বা মূত্রথলির রোগ, হাইপার থাইরয়েডিজম, প্যারালাইটিক আইলিয়াস, পাইলোরিক স্টেনোসিস, দ্রুত হৃদস্পন্দন, পালমোনারি ইডিমা। পূর্ব সতর্কতা: নিম্নলিখিত ক্ষেত্রে এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। দীর্ঘকালীন ব্রোঙ্কাইটিস, হৃৎপিণ্ডের রক্তনালীর অপর্যাপ্ততা, তীব্র বৃক্কীয় ও যকৃতের অপ্রতুলতা, নিম্ন রক্তচাপ এবং দ্রুত হৃদস্পন্দনের ঝুঁকি এড়ানোর জন্য এই ইনজেকশন ধীরে ধীরে প্রয়োগ করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। গর্ভ অবস্থায় ও স্তন্যকালে ব্যবহার: গর্ভ অবস্থায় এবং স্তন্যকালে এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। অন্য ওষুধের সাথে বিক্রিয়ার তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। মাত্রাধিক্য তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এটির প্রস্তুতকারক হচ্ছে ট্রাক ইন্টারন্যাশনাল লিমিটেড। তো বন্ধুরা, আপনারা জানলেন হিসোনিয়াম এই ইনজেকশনটি আমরা কোন কোন রোগের জন্য সেবন করে থাকি, কিভাবে সেবন করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।